চেয়ারটা ঘুরে চলে গেলে কেমন হয় না রাহান ভাই, ওখান থেকে সাদা কি একটা চলে আসে দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিয়াদ ভাই 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রাহান আপনার সাথে আছি। চালের ঘরে কেমন শব্দ হচ্ছে, কেউ হাঁটাহাঁটি করতেছে, দেখছি শব্দ হচ্ছে। আমরা বিষয়টা পরে আলোচনা করি। আল্লাহ, আজকে যেন আমাদের সাথে খারাপ কিছু না ঘটে। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রাহান আপনার সাথে আছি এবং আমার সাথে আছে জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম। তার সাথে আর কে রিয়াজ। আসসালামু আলাইকুম। এবং এই সাইডে আছে উজ্জ্বল হোসেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা আগে আপনাদের ঘটনাটা শেয়ার করি যে আমরা কি জন্য এখানে আসছি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা স্কুল এবং স্কুলের এই সাইডে এখানে একটা বড় একটা স্কুল, এই সাইডে দেখা অনেক বড় একটা স্কুল। মোটামুটি এখন অনেক বড় একটা এরিয়ার স্কুল জায়গা। এখন আমরা যে জন্য এখানে আসছিলাম, এই সাইডে দুইটা রুম আছে। ওই রুম দুইটাই অনেক বাচ্চাদের ক্লাস নিতে পারে না। স্কুলে যে ছাত্রদের ক্লাস নিতে পারে না, তাদের সাথে প্যারানরমাল অনেক অ্যাক্টিভিটি ঘটে। তাই ভাই মনে হচ্ছে টিনের পর দিকে হাঁটাহাঁটি করতে। এখানে আসা থেকে টিনের পরে কি শব্দ হচ্ছে ভাই? এটা ভাই আজকে আমাদের সাথে কি ঘটবে আল্লাহ। আমাদের আমরা যেটা বলতেছিলাম, আমরা এখন দেখবো যে আসলে এখানে কি আছে এবং কেন স্কুল ছাত্রদের উপর আক্রমণ করা হয়, কেন এই রুম দুইটায় ক্লাস নিতে পারে না এখনো পর্যন্ত। আমরা সেই জন্য এখানে আছি। আমরা ইনশাল্লাহ ওই যে রুম দুইটাকে অবশ্য মুক্ত করবো। আসলে এখানে কি আছে সেটা ডেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন আমরা যে কথা বলি। রুম দুটো তো সামনে সামনে। তো বন্ধুরা, আপনাদের শুরুতে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বিশ্বাস করা না করাটা হলে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে কি ঘটে। ভাই এই কক্ষটাও কি পরিত্যক্ত একটা কক্ষ? সমস্যা হচ্ছে এই লাইনটা ধরে এই সাইডে যে একটা কক্ষ আছে, আপনি দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা ধরলে বুঝতে পারবেন যে আসলে এখানে কতদিন প্রবেশ করা হয় না বা কতদিন ক্লাস নেওয়া হয় না। বেঞ্চগুলো দেখছেন, খাতাপত্র দেখেন ভাই কিভাবে সারানো দেখছেন, চেয়ার গুলো কেমন উল্টো পাল্টা হয়ে আছে। এটা হচ্ছে এইখানকার সমস্যা। আসলে এখানে ক্লাস কেন নিতে পারে না। তালাটা দেখছেন ভাই, তালাটা দেখেন কতদিন যাবত খোলা হয় না। তালাটের অবস্থা দেখছেন? এটা দেখলে বোঝা যায় কক্ষটা কতদিন ধরে বন্ধ আছে। আল্লাহ ভাই, ওখানে কি ভাই? আওয়াজ আসতে পারে। বন্ধুরা, আমরা আজকে আপনাদের দেখাবো যে আসলে কেন এখানে ছাত্রদেরকে ক্লাস দিতে পারে না, কেন এই রুমগুলো পরিত্যক্ত অবস্থা আছে। দিকে দেখলে মনে হচ্ছে কি এই রাস্তায় কোনোদিন কোনো লোকই আসে না। এখানে যখন যে জায়গায় মানুষজন চলাচল করে সেখানে কিন্তু এই বনগুলো জন্মাতে পারে না। আপনার এই দুইটা রুম কিন্তু মেইন যে সমস্যাটা, এই দুইটা রুমে ক্লাস নিতে পারে না। এখন আমরা আসলে দেখবো যে আসলে কি আছে। আমরা এখন এই রুমটা খুলে রুমের ভিতরে প্রবেশ করবো।
দেখবো যে রুমের ভিতরে কি আছে, কেন বাচ্চারা ক্লাস নিতে পারে না। ভাই রুমগুলো তো তালা বন্ধ আছে ভাই। তালা বন্ধ। এই রুম দুইটা কিন্তু ষষ্ঠ শ্রেণী, মানে ছোট যারা ছোট বাচ্চা, সে আর বাচ্চাদের এটাও room। ষষ্ঠ শ্রেণী, যে এই ক জন্য- শাখা, এটা হলো খ শাখা। জি ভাই, আচ্ছা, এই রুমটাকে খোলো তো আমরা ভিতরে যাবো। এটা বলা একটা দেখুন তো। ভাই জিয়াদ ভাই, কি হলো তোমার? ভাই, ভাই ও তালায় কি আছে ভাই, আমি যে ধরছি ভাই, আমাকে মনে হলো কেউ 2-3 জন মিলে ধাক্কা দিয়ে আমার ফেলে দিল তালার থেকে। রায়হান ভাই তালায় কি সমস্যা ভাই? ভাই ওরা কিন্তু এই রুম দুইটাই থাকে, এই তালাটা ধরার সাথে কিন্তু ধাক্কা দিয়ে কিরকম ঝাড়া মেরে ফেলে ভাই, দিল। প্রচুর পরিমাণে বল দিয়ে মনে হয় আমি দেখতেছি আসলে। আপনার, আমরা এই জায়গায় যে কজন আছি এই তাদেরকে মানে ওদের একজন বললে যেভাবে আমাকে ঝাড়া দিছে ভাই। চালু থাকে। ভাই দেখেন খোলা যায় কিনা। কি আছে জানি না। খোলা আছে। এই তালাটা কি আছে ভাই? তালাটা এখানে থাকে, তুমি এটা ভালো খোলো। অনেকক্ষণ ধরে ভাই ভিতরে কিছু আছে কি ভাই, খোলা আছে না? কেউ কিছু আছে ভাই? ঠেলে রাখবে না। ঠিক আছে, ধরেন তো ভাই। উজ্জ্বল ভাই, এবার ধরেন। এই করছে। ভাই, automatic তো ভাই। কি হলো ভাই? ভাই, 4 জনে ঠেলতেছেন কিন্তু খুলছেন, অথচ জি ভাই, প্রচুর। নিলিবিলি খুলে গেল কেমন যেন। বুঝলা? হ্যাঁ ভাই, ভাই, কি হলো ভাই? চেয়ারটা সরে চলে গেল কেমন যেন। যেটা আমি এখানে দেখছিলাম যখন ঢুকছি ভাই, এদিকে প্রবেশ করি। ভাই, চেয়ারে কি কিছু আছে ভাই? ভাই চেয়ারটা কি সমস্যা ভাই? ভাই, চেয়ারে কিছু আছে না? রায়হান ভাই, রায়হান ভাই, রায়হান ভাই, আল্লাহ ভাই, কি হচ্ছে ভাই? চেয়ারে যখন ধরে দেখা আসলে কিছু আছে কি নেই, ধাক্কা মারানো কিছু নেই। ভাই, মনে হলো আপনাকে যেভাবে ধাক্কা মারছে, ভাই, এই চেয়ারটা মনে হয় আমাদের পবিত্র করে নেওয়া উচিত। জোরে মারছে ভাই। ভাই, আপনাকে চেয়ারটা মনে হয় আমাদের পবিত্র করে নেওয়া উচিত, কারণ এখানে চেয়ার কিছু একটা ছিল। পানি খেয়ে ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ। ভাই ভাই, এই যে টেবিলটা কিন্তু ফোর্স ছিল কেমন মানে একা একা। জি ভাই। এখানে কিছু টাকা লাগবে চেয়ারটা কিছু টাকা। না, রায়হান ভাই, ভাই কি কি হচ্ছে ভাই আমাদের সাথে? ভাই দরজাটা আটকে গেছে ভাই। আল্লাহ। ভাই দেখেন একা একা খুলছে আর বন্ধ ছিল। রায়হান ভাই, আমরা কি বেরোতে পারবো না ভাই? ভাই রাহান, ভাই, খুলে দিয়েছে আবার। রাহান ভাই যেই কাছে গেছে সেই কিন্তু দরজাটা ভাই অটোমেটিক। এখানে কিছু আছে কি ভাই? আমি যাবো বাইরের দিকে। বাইরে জন্য ভাই, বাইরে জন্য ভাই বাইরে যাওয়াটা ঠিক হবে না ভাই, আপনার ঠিক হবে না। আল্লাহ। আমরা কিন্তু জানি একটা জিনিস, যখন এরা বলছে তখন কিন্তু এই বেঞ্চটা কিভাবে করতেছে। ওই বেঞ্চটা ভাই এখানে ভাই ভাই এই উপরে কি আছে ভাই? আমি উপরে একটু দেখা না ভাই দেখেন কেমন। ভাই। জিয়াদ ভাই, এই বেঞ্চটা একটু এখানে আনেন তো, আমি একটু উপরে দেখাই উপরে কি আছে। আল্লাহ, আপনি উপরে উঠবেন রন ভাই। যে উপরে দেখি। কিছু দেখছেন? ঠিক আছে ভাই, দেখতে দেন তো। হ্যাঁ ভাই, ভাই ওখান থেকে সাদা কি একটা চলে আসে দেখেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভাই, কি ভাই ওটা বাইরের দিকে চলে গেছে, কিন্তু ওখানে কিছু একটা ছিল ভাই, এই কোনায় কিছু একটা ছিল রায়হান ভাই। ভাই এই জায়গা থেকে কি একটা গেল মনে হলো। আমার কিছু তো মনে একটু উড়ে গেল ভাই, সেটা তো মনে হয়। শখ করে একটা উড়িয়ে চলে গেল এদিকে। আমার মনে হলো অভিযোগ করে নেই। জিয়াদ ভাই, কিছু আছে কি ভাই ওখানে? ভাই আশেপাশে তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই। মনে হলো এই পাশ থেকে মনে হচ্ছিল আমার তো ওই রুমটা গেছে। ওই রুমটা দেখতে মনে হলো কি এই পাশ থেকে বের হয়ে এই সাইডে চেয়ার হয়ে গেছে।
ভাই আমি যাই দেখি ভাই। ওই ওখানে কিছু আছে কি ভাই? ভাই লাইটটা ধরেন ভাই, আমি যে যাই দেখি ভাই তুমি কি হচ্ছে আমি চালাতে প্রবেশ করি। ভাই, আপনার তালা খুলে প্রবেশ করেন, আমি যাই দেখি ভাই। ভাই কি একটা গেছে ভাই, ওই পাশে কি একটা গেছে ভাই, দেখা ভাই, আসেন তো দেখি ভাই। ভাই সাবধানে ভাই। ধরেন তো, ধরেন ভাই, একটু ভাই সতর্ক দরজাটা ভাই, খুলছে না ভাই, ধীরে ধীরে প্রবেশ করেন ভাই। ভাই 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 কি ভাই, কিছু ছিল কি ভাই এখানে? এখানে কিছু গন্ধ করছে নাকি একটা? এই রুমটা কতদিন ধরে বন্ধ আছে আল্লাহ। এই দিকটা দেখলে কিন্তু বোঝা এই দেখেন এই বেঞ্চে কেমন ধুলা, মাকড়সা জাল। আল্লাহ আল্লাহ, জিয়াদ ভাই কি হলো ভাই? রায়হান ভাই, জিয়াদ ভাই কি হলো ভাই? আল্লাহ আল্লাহ, জিয়াদ ভাই ভাই ভাই, আল্লাহ ভাই, রায়হান ভাই কিছু করেন ভাই। তাই বলবে তোকে যে এখানে যে থাকে আগে তোকে কিন্তু বার করেছি। ঠিক আছে, একা একা ওই পাশে চলে গেছিল ভাই স্যার। হ্যাঁ আমি কি একজনের বসে ডেকে নিয়ে গেছে ভাই। কিন্তু আমরা কিন্তু ওই কন্যা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি, জি ভাই। তখন এখানে প্রবেশ করি ভাই। ও ভাই দেখেন ভাই, এখানে মাকড়সা জালটার কি অবস্থা দেখেন। ভাই ও খুব ভয়ঙ্কর ছিল ভাই। ও কিন্তু জায়গায় কিন্তু আক্রমণ করে, কিন্তু যাকে ডেকে নিয়ে যায় ওই কন্যাকে আমরা দেখতে পারি কি প্রথমে। একটা অবস্থা রুমটার, তো দেখেন কি হয়ে গেছে। এটা কিসের এটা চিহ্ন কি? এখানে একটা? ভাই এটা কি রক্ত না? রক্ত মনে হচ্ছে ভাই আমার কাছে। জিয়াদ ভাই ওখানে হাত দিন না ভাই। ভাই শুকায় গেছে ভাই, কি একটা আছে ভাই, এটা শুকায় গেছে ভাই। রক্তের মতো মনে হচ্ছে, জি, কিন্তু রক্তই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি কুনতুনা জালিমিন। ভাই আসলে আল্লাহ, রায়হান ভাই উপরে কি একটা শব্দ হলো ভাই? এই দিকটায় খেয়াল করছেন ভাই? এই জিনিসগুলো কত বছর আগে পড়ে আছে দেখেন। দেখেন ভাই, ধুলো কি অবস্থা। ধুলো দেখেন ভাই অবস্থা, কি একটা অবস্থা দেখেন। আসলে এই এই যে রুমটা যে ভাই কতদিন ধরে বন্ধ আছে ভাই। আমরা যা শুনেছি গত 25 বছর ধরে বন্ধ আছে নাকি। হ্যাঁ, আমরা তো এখন বুঝতে পারছি 25 বছর ধরে এখানে ভাই এর উপর কিছু একটা শব্দ হচ্ছে, কিন্তু আমি খেয়াল করছি আসতে সময় এর উপর দিয়ে কিছু হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে। আমি কি দেখাবে একটু করে? দেখেন তো ভাই, দেখানো যায় কিনা? ওঠেন না, আস্তে ওঠেন। দেখেন তো এখানে কিছু একটা ছিল সম্ভবত, এখন ক্যামেরা দেখা যায়। উজ্জ্বল ভাই লাইটটা দেন কিন্তু, আমার সাথে একটু উঠে দেখি কি কি আছে উপরে, আমাদের সাথে দেখার চেষ্টা করি। দেখেন তো ভাই কিছু দেখা যায় কিনা। কিছু দেখা যায় না তো। ভাই কি একটা অবস্থা ভাই। ভাই এটা দেখে কেউ বলবে না যে ভাই এটা হচ্ছে স্কুল ভাই। এটা মনে হচ্ছে যে ভাই একটা কোনো একটা পুরো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি কুনতুনা জালিমিন। বেঞ্চটা ভাই বেঞ্চটা নিচ থেকে কিন্তু কেমন যেন এদিকে ঝুঁকে গেল। জিনিসটা কি হলো ভাই? ভাই যাবো ভাই
হ্যাঁ আমরা কি করে দেখবো ভাই? হ্যাঁ ভাই জেদ ভাই জায়গা দাম তুমি জেদ ভাই আপনি মনে ভাই হ্যাঁ ভাই জিনিসটা একটু বডি করে চাপা হচ্ছে আমাদের প্রবেশ করে আনতে দিচ্ছি ভাই এই জিনিসটা কি ভাই? পাখির যে পশম আর কি এখানে পাখি হলে ধরে এনে খাওয়া হয়েছে ভাই নিচেও একটা মালটা কি অবস্থা দেখেন ভাই এখানে ভাই এটা কিন্তু কি কোনো স্কুল নাকি এটা কোনো কোথায় কেন ভাই? এখানে কিন্তু আসার থেকে কেমন গন্ধ গন্ধ করেছে কারণ এখানে মনে হয় আইনে মনে করেন যে বিভিন্ন পশু পাখি আল্লাহ ভাই এখানেও আটকা দিতে ভাই আমাদের আমরা বেরোবো কিভাবে ভাই আমরা বেরোবো কিভাবে ভাই? কেন ভাই ভাই বলেন হ্যাঁ, ভাই কি তুমি করবো আমার ভাই? সাথে আছে ভাই ভয় পাবেন না আমি এর একটা ব্যবস্থা করবো ভাই কি চাই আমি সেটা জানি ভাই আমরা কিছু সময় নষ্ট করে আমরা কিন্তু ডাকার চেষ্টা করি কি চাই কেন ভাই এইগুলো এই যে বাচ্চাদের কেন এই রুমে ক্লাস থেকে ক্লাস কেন করতে পারে না ওই দরজাটা খোলা আছে কেন আক্রমণ করা হয় ভাই আচ্ছা, এরকম কেন আছে ভাই সিয়াদ ভাই সিয়াদ ভাই 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 কেন ভাই? ওই দরজা কিছু একটা করছে ভাই। ভাই আমরা কি এখানে আটকে পড়ে গেলাম ভাই আল্লাহ কেন ভাই যতক্ষণ আমি আছি ভয় পাবেন না আমি কিন্তু ওকে কিন্তু ডাকবো এখানে ভাই কি একটা হচ্ছে ভাই দেখি ওকে আমি আগে কি জন্য এগুলো করতেছে আমি সেটা শোনার চেষ্টা করবো তারপর ওকে কিন্তু আমি এখানে বন্দি করে নিয়ে তারপর আমি এখান থেকে দেখি ওটা আওয়াজ আসছে সাইড জি ভাই কেমন আল্লাহ আল্লাহ ভাই এটা কি হচ্ছে ভাই? ভাই পুরো ভদ্র না আছে ভাই চোখের ভিতর কি একটা দিছে ভাই? এখান থেকে কিছু একটা পড়েছে ভাই, চোখের ভিতর কি একটা দিছে ভাই? ভাই আমাদের তো ওখানে দরজা কিভাবে মনে হচ্ছে বাইরে থেকে মনে হচ্ছে টেনে ধরে রাখছে মনে হচ্ছে ভাই আমাদের মনে হচ্ছে কিভাবে আটকেছে এখানে আমরা কি দেখেন ভাই দরজাটা খোলা যায় কিনা অবস্থা কি ভাই? ওই পাখাগুলো একা একা নিজে 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 থেকে করতেছে দেখেন আমরা তো জানি আমরা তো জানি এই বিল্ডিং কিন্তু লাইন কিন্তু অফ আছে কাটা ভাই এখান থেকে কাটু কাটা দিয়া দেখ এখানে কিন্তু কোনো বৈদ্যুতিক লাইন নাই চেষ্টা করি ভাই। এখানে কোনো কাজ হচ্ছে না। কেন কি রাখো? জিয়াদ বেরিয়ে গেছেন আমরা দরজাটা খোলা সেটা আমাদের কিন্তু আটকে রাখা হয়েছে এখানে ঠিক আছে, আমি কি বলবো? আর এখানে যে গন্ধটা এটা কিন্তু কেমন যেন দম বন্ধ হয়ে আসতেছে জি ভাই আমরা তো আটকে রেখে দিয়েছি ভাই। আমরা দরজা খোলা চলে তো এখানে বেশি সময় থাকলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যেতে পারে ভাই এর ধরুন তো ভাই কি- ভাই কি আছে কোনো সমস্যা আছে ভাই? আরে ভাই আমি কি আসবো? আসেন তো আসেন তো। সাবধানে আল্লাহ ভাই আমরা কি এর ভিতরে বন্ধ ভাই ভাই কি হচ্ছে ভাই? দরজা খুলতে হবে না ভাই আমরা হাত ছেড়ে দিস ভাই। আরে, আরে, আল্লাহ পুলিশে ভাই পুলিশে ভাই এ ভাই এই দরজার পেছনে ছিল দেখেন যাওয়ার সময় আগুন ধরে দিয়ে চলে গেছে দরজা কি কোনো তখন দরজার আসুন সেগুলি আমরা কিন্তু তার সময় নষ্ট করবো না আমরা এখন কিন্তু ওকে ডাকবো কি চাই ও কেন এগুলো করতেছে আমার সাথে কেন এইভাবে আমাদের উপর আক্রমণ করে আসছে এবং এই রুমটা কেন সে মানে বন্দি করে রাখছে তার বসে করে রাখছে এখানে কেন ক্লাস থেকে আমি সব দেখার চেষ্টা করবো আমরা আসনটা কোন রুমে করবো রুম করবো এবার দরজা যেমন খুলে গেছে আমাদের আমরা রুমটা এখানে কিন্তু চলেন ওই রুমে যেই করি ওই রুমে যায় যে করাটা হলো ভালো হবে। দেখেন কি অবস্থা আল্লাহ রায়ন ভাই জিয়া আসন তৈরি করা ওর ব্যবস্থা আমি করছি তো কি চাই কেন এগুলো করতে আমি সব দেখবো ঠিক আছে আলু গাছ যাই না ভাই যাই থাকুক ভাই এদিকে আসেন ভাই চলুক এখানে আসেন না না এই ভাই আসেন ভাই আসেন ভাই
ভাই ওকে আগুনের কাছে গেলে কিন্তু আপনার গায়েও ধরে যেতে পারে। আপনার গায়ে কিন্তু আক্রমণ করে আগুন লেগে গেছে কিন্তু। ঠিক আছে, একটু আসুন। আসলে আমাদের উপর দেখুন শুরু থেকে কিভাবে আক্রমণ হচ্ছে। আমরা কিন্তু এটা শেষ দেখবো জি ভাই, সে কি চায়, সে কেন এখানে থাকে, সে কেন এই যে রুম দুইটা কেন ক্লাস দেবে না, আমরা কিন্তু সব কিছু তার থেকে জানার চেষ্টা করবো। তাই ওইগুলো কিছু দেবে না। মনে হচ্ছে কেউ যা বসে আছে ভাই। হ্যাঁ ভাই, এখানে দেখেন মনে হচ্ছে কেউ একটা বসে আছে, দেখেন কেমন নিচে আছে, মনে হচ্ছে কেউ যা বসে আছে এরকম মনে হচ্ছে ভাই। এখান থেকে মনে হচ্ছে আমরা কি এই সাইডটা দেখছিলাম না, যখন কিছু একটা চলে যায়। হ্যাঁ ভাই, এই যে এখান থেকে কিছু একটা চলে গেছে এইখানটায় বসেছিল। বুঝলা সিহাদ ভাই, ভাই কি হলো ভাই? কি হচ্ছে ভাই? তাড়াতাড়ি করো, এগুলো বাইরে করো। ভাই পাখাগুলো দেখেন ভাই নিজে থেকে ঘুরতেছে ভাই, কি হচ্ছে কি ভাই? ভাই এটা দেখেন। ভাই দ্রুত আসন করেন ভাই। কোন দিকে ভাই? হ্যাঁ সংযোগটা তো কাটা ভাই, দেখুন এই লাইন কাটা ভাই, এই সংযোগটা তো পুরো কাটাই। জি ভাই, কিন্তু ওরা কিন্তু আমাদের ভয় দিচ্ছে এবার, যাতে আমরা এখান থেকে চলে যাই ভয়তে, যাতে এই রুমটা ওদের দখলে থাকে। আমরা কিন্তু এখান থেকে যাবো না ভাই, আমাদের যাই হয়ে যাচ্ছে, আমাদের জীবনের বিনিময় হলেও আমরা কিন্তু এর একটা সমাধান একটা বের করছি। চল একটু তাড়াতাড়ি করো। কি হলো জিয়ান ভাই? কোন ঘাটা করতেছে আসছেন ভাই? ভাই আমরা এখন আসছি না, জিহাদ মোমবাতিগুলো জ্বালাও। ব্যাপারটা একটু সাবধানে থাকবে এবং আশেপাশে খেয়াল রাখবে। জি ভাই, ইনশাল্লাহ। যখন তখন কিন্তু আমাদের উপরে আক্রমণ করতে পারে। আল্লাহ রাহান ভাই, দেখছেন না? এই মুখ পড়া ঠান্ডা হওয়া। আরো জরুরি যেটা ওই জানালার কাছে যাওয়া মাত্রই কিন্তু চালের পরিক্রমাটা। শব্দ হলো না ভাই, এইখান থেকে আমরা তো ওই দালার আশেপাশে যাই না, আমাদের এইখানে থাকেন। দরজাটা বন্ধ হলো কখন ভাই? ভাই তো যখনই আল্লাহ ভাই বুঝতে পারবেন না, বসেন আমি ওকে না, ডাকবো। ওরা ভাই আপনি একটা জিনিস ভাববেন, একটা জিনিস খেয়াল করছেন না, টাইমটা যখন আসলে করছে তখন কিন্তু ভাই ও আরো অত্যাচার হয়ে ভাই ওই ঘরে মনে হচ্ছে ভেঙে চুরে ফেলতেছে। আল্লাহ ও কিন্তু ওই ঘরে উৎপাত করতেছে। ভাই ওইখানে ডাকি দিয়ে। ভাই ওকে এখানে ডেকে আনি না। যা করে করুক, আশেপাশে যা করে করুক। আল্লাহ শুরু করছে ভাই।
তুই আসিস এখানে, বাইরে আসবে, আপনি একদম বসেন, ঠান্ডায় বসেন। মন্দিরের ভিতরে প্রবেশ কর। কেন তোরা এগুলো করতেছিস? কথা বল আমার সাথে। রিয়াজ, তুমি এখানে আসো, সাইডে হাঁটা দিলাম। তোমাকে একা পেলে কিন্তু তোমার প্রার্থনা করতে হবে। মন্দিরের ভিতরে প্রবেশ কর। ভাই ওই উপর রেলিংয়ে কি একটা মনে হচ্ছে বসে আছে। হ্যাঁ ভাই, এখানে কিছু একটা বসেছিল ভাই। ওরা এখন এখানে আসাই লাগবে। আমার চারিদিকে ভয় যাচ্ছিল, যাতে আমরা একটু কিছু না এই কোন আরে কিছু একটা বসেছিল। ভাই, আমি দেখলাম মনে হয় কি আমার চুলটা ছেড়ে দিয়ে বসে আছে ভাই। ওই যাই করুক না কেন, কিন্তু আমাদের ভয় দিচ্ছে, যাতে আমরা এখান থেকে পালাই, চলে যাই। আমরা কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য আসি। আমরা ওরে এখানে আসাই লাগবে। আশেপাশে যাই হোক দেখ না কেন, আশেপাশে খেয়াল দিবেন না তো। গণ্ডিতে প্রবেশ কর। কথা বল আমার সাথে। এখান থেকে আমি যাবো না, তোর এখানে আসাই লাগলে যতই ভয় দেখাস না কেন, আমরা এখান থেকে যাবো না। তোর আজকে একটা ব্যবস্থা করবো আমি। নিজের ভিতরে প্রবেশ কর। তুই কেন এখানে আছিস? কি শুরু করে দিয়েছে? উপর দেখে আমাদের চালের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। কি চাস তুই? এই কথা বল আমার সাথে। তুই এখানে কেন থাকিস? কথা বল। তুই এখানে কেন এসেছিস? তোকে এখান থেকে তাড়ানোর জন্য আসছি। আমি এখান থেকে যাবো, আমি এখানে থাকবো। এটা আমার জায়গা, তুই এখান থেকে চলে যা। তুই আমাকে থাকতে দে, তুই আমাকে জ্বালাস না। আমি বুঝতে পারছি তুই এখানে আসছিস। তুই স্কুলটা কেন দখল করে রাখছিস? সেখানে কেন ক্লাস করবি? এটা আমার পছন্দের জায়গা, আমি এখানে থাকবো। তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা বলে দিলাম। আমরা এখানে চলে যাওয়ার জন্য এখানে আসছি, তো তাই মনে হয়? তুই চলে যা। তাহলে তো অনেক আগে এখান থেকে চলে যেতাম। তুই আমাদের উপর কেন এভাবে আক্রমণ করলি? তোকে আমি চলে যেতে বলেছি, তুই এখান থেকে চলে যা। আমাকে কিন্তু চলে যাওয়ার জন্য এখানে আসছি, চলে যাওয়ার জন্য চলে। ঠান্ডা ভাই, তুই আমাকে জ্বালাইছিস না। ঠান্ডা ভাই, আমার গায়ে চলে যাচ্ছে। চুপ করে আমার প্রশ্নের উত্তর দে। ঠান্ডা বসছিস কি? চুপ করে ভাই, চুপ করে ভাই, আমার প্রশ্নের জবাব দে। আমার গায়ে চলে যাচ্ছে। ঠান্ডা ভাই, গায়ে দেবো কিন্তু শরীর লাগলো। তুই আমাকে যেতে দে এখান থেকে। আমার তুই এখান থেকে প্রশ্নের চলে জবাব যা, দে আমাকে তুই। এখান থেকে যেতে দে তুই। এটা কি দিয়ে রাখছিস তুই? এই, এটা কি দিছিস? কি দিছিস এটা? কি হলো, এটা বেড়ে যাবে তুই তাই? আমি এখান থেকে যেতে পারছি না কেন? এই, এখান থেকে যেতে পারবি না। ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই, কারে ভয় দেখাচ্ছি? কারে দেখছিস তুই? আমার প্রশ্নের জবাব দে। আমাকে যেতে দে এখান থেকে।
তুই এখান থেকে চলে যা, আমরা এটা আমার জায়গা, তুই আমাকে এখানে থাকতে দে। তোকে এখান থেকে টানার জন্য এখানে আসছি, তোকে থাকতে দেওয়ার জন্য এখানে আসিনি। তুই কেন এই বাচ্চাদের উপর আক্রমণ করিস? কেন এই রুমে ক্লাস দিস না বল? তোকে আমি বলবো না। কেন? কিভাবে কথা বলা যায় সেটাও ভালো করে জানি। তোকে কিভাবে কথা বলা তোটা যায় দিস না, তোটা দিস না, তাহলে বল। দিস না, তুই ওটা আমার গা চলে যাচ্ছে। তাহলে বল তুই এখান থেকে কেন থাকিস? এখান থেকে চলে যাবি তুই। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে আমার, এই জন্য আমি এই জায়গায় থাকি। আজকের পর থেকে তুই এখান থেকে চলে যাবি। না, এটা আমার পছন্দের জায়গা। হ্যাঁ, দেখছেন ভাই, তুই কিন্তু আমরা চলে যাওয়ার জন্য বলছি, কিন্তু তুমি যাবে না বলছি। এই জায়গায় যদি আমি এই জায়গা থেকে চলে যেতাম তাহলে কি এই জায়গায় থাকতাম? এই জায়গা থেকে কি আমি যাওয়ার জন্য এসেছি? এই জায়গাটা আমার খুব পছন্দ হয়। তুই যদি ভালো ভালো এখান থেকে না যাস তাহলে তোরে কিন্তু আমি এই বোতলে বন্দি করবো। কেন বাচ্চাদের ক্লাস করতে দেয় না? দেখছেন এখানে কিন্তু স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস হয়, আর ও বলছে পছন্দ বলে সেজন্য দখল করে রাখছে। জি ভাই, তোর পছন্দ তোর দিয়েছে পছন্দ, তুই স্কুলের রুম দখল করে তোর পছন্দ জায়গা বানাইছিস তুই এখানে। আমি এই জায়গা থেকে যাবো না, এই জায়গাটা আমার ভালো লেগে গেছে। আমি এই জায়গা থেকে যখন যাচ্ছিলাম এটা আমার ভালো লেগেছিল, এই জন্য আমি এই জায়গা আসি। আমাকে এই জায়গা থেকে কেউ সরাতে পারবে না, এটা আমার ভালো লেগে গেছে। দেখছি ভাই, ওখানে যাবে না এখানে। আর আমার মনে হচ্ছে না ভালো কোনো জিন বাড়তে হবে। এই তুই কিন্তু যাবি না না, আমি এখান থেকে যাবো না। ভাই, আমরা কিন্তু একে কিন্তু তুই যদি ভালো ভালো যাস তাহলে তুই তোকে কিন্তু আমি মুক্ত করে দেবো, আর না গেলে কিন্তু তোকে আমি বোতলে বন্দি করবো। আমি এই জায়গা থেকে যাবো না। ভাই, একে আমরা সুযোগ দেবো না ভাই, একে আমি বোতলে বন্দি করবো। তুই আমার কিছু করতে পারবে না কবিরাজ, সেটা তুই নিজে বুঝতে পারবি, তুই কিছু করতে পারবি না। তুই আমাকে যেতে দে। তুই এটা আমার গায়ে দিবি না, কখনো দিবি না। তুই ওটা আমার গায়ে দিলে গা চলে যাচ্ছে, তুই এটা আমার গায়ে কখনো দিবি না, তুই দিবি না বলে দিলাম। কবিরাজ, তুই ওটা আমার গায়ে দিস না। তুই আবার কি করছিস? তুই যখন ভালো ভালো যাবি না তাহলে তোকে চাইছিলাম যে তুই এখান থেকে চলে যাবি এবং অন্য কোথাও যা থাকবি, কিন্তু তুই যখন সেটা করবি না তাহলে আমারও ভালো কিছু করার কোনো ইচ্ছা নেই। তোকে অবশ্যই বোতলের ভিতরে এখন ঢুকানো হবে। না, তুই বলতে আমাকে বলিস না। তাহলে তোর ভিতরে অনেক অনেক হত্যা আছে, যারা তোর সাথে শয়তানি করেছিল। আমাকে ওর ভিতর ঢোকাস না, আমাকে ঢোকাস না ওর ভিতর। ওর ভিতর কান্নাকাটি করছে, সবাই আমি দেখতে পাচ্ছি। তুই আমাকে ওর ভিতর ঢোকাস না কবিরাজ। তাহলে কি তুই এখান থেকে চলে যাবি? আমি এখানে থাকলে তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি তোর কোনো ক্ষতি করেছি? তুই আমার ভাই শোনেন, কেন বাচ্চাদের ক্লাস করতে দেয় না? তুই আমার ক্ষতি করিস সেটা ঠিক আছে, কিন্তু কেন বাচ্চাদের কেন ক্ষতি করিস? তুই বাচ্চাদের কেন ক্লাস করছিস না? তাদের কেন ভয় দেখাস? ওরা এখানে আসলে আমার সমস্যা হয়, ওরা এই জায়গায় আসে চেঁচামেচি করে, হুড়োহুড়ি করে, আমার পছন্দ হয় না। এই জন্য আমাদের এখানে ক্লাস করতে দিই না। দেখছেন ভাই, ওর ভালোর জন্য ও বাচ্চাদেরকে এখানে ক্লাস করতে দেয় না। এখন তুই এখান থেকে চলে যাবি। না, এই জায়গাটা আমার ভালো লাগছে, আমি এই জায়গাটায় থাকবো, এই জায়গায় বংশ বিস্তার করবো, এই জায়গায় আমার বংশ বিস্তার করবো আমি। তাহলে আমার আর কিছু করার নেই এখান থেকে। এখন তোকে এই বোতলের মধ্যে ঢোকার যোগ্য তুই, না। কারণ তুই ভালো কোনো জিন না তুই, কারণ ভালো হলে তুই এখনই চলে যাচ্ছিস এখান থেকে। তুই আমাকে এখান থেকে সরাস না কবিরাজ, সরাতে পারবে না কবিরাজ। তুই আমাকে এখান থেকে যেতে বাধ্য করিস না কবিরাজ, তুই আমাকে কিছু করিস না। তুই চলে যা, তুই চলে যা কবিরাজ। উজ্জ্বল ভাই ধরেন ভাই। জিয়াদ, 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 ঠিক আছে তো? ঠিক আছে? এই যে আমি ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা আছে না? না ভাই, আমার কোনো সমস্যা নেই।
ভাই মুখ পড়ে ভাই দিয়েছিস নাকি? হ্যাঁ ভাই, ও যে এখানে ছিল প্রচন্ড খারাপ ছিল, ওকে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বলছি ফার্স্টে, কিন্তু ও যায়নি এখান থেকে। ও বলছে যে এখান থেকে যাবে না, ও যেভাবে বাচ্চাদেরকে যেভাবে বিরক্ত করছে, যেভাবে তাদেরকে ক্লাস নিতে জন্য ওইগুলো করছে। এই জন্য কিন্তু ওকে আমি কিন্তু বোতলে বন্দি করছি। এখন থেকে কি এটা মুক্ত হবে? হ্যাঁ, এখন থেকে এই জায়গাটা মুক্ত, এখন থেকে এই রুমটা আবারই মানে আগের মতো ক্লাস নিতে পারবে এবং এই রুমটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আমরা যে কাজের জন্য এখানে আসছিলাম সেটা কিন্তু আমরা সফল হতে পেরেছি শুধুমাত্র আপনাদের দুয়ার জন্য, একমাত্র আপনাদের জন্য এই আমাদের সফল হতে পারছি। এবং আজকের পর থেকে এই যে এই স্কুলটা অভিশপ্ত মুক্ত হয়েছে, এখানে যে ছিল তাকে কিন্তু আমরা বন্দি করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হব এবং এই স্কুলটা তাহলে এখন মুক্ত, মানে এখানে ক্লাস চলতে পারবে, তাই তো? হ্যাঁ, এখানে ক্লাস এখন থেকে চলতে পারবে, কোনো সমস্যা হবে না। অত কোনো ভয় নেই না। না, আজকের পর থেকে এখানে আর কোনো সমস্যা হবে না। এবং আগে প্রথম থেকে যেভাবে এখানে ক্লাস নিতে মানে ক্লাস নিত সেমভাবে এখন ক্লাস নিতে পারবে। বন্ধুরা, আর কোনো সমস্যা না তো ভাই? না, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বলা থেকে বলো। তো ভিউয়ার্স, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, নতুন আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও দেখা শুরু করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভাই একটা কথা সবাইকে বলতে চাই যে সেটা হলো ভাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো ভাই, আপনারা একটা উন্নত দেশ গড়তে চাইলে ভাই আপনাদের সবারই শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, না ভাই কোনো দেশ কখনোই উন্নত হবে না। তো ভাই, আপনাদের বাচ্চা সন্তান এখন ভাই যে যুগ, সবাই শিক্ষিত, তারপরে ভাই আপনাদের সন্তানদের এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেন ভাই তারা শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, জিয়াদ যে কথা বলছে আসলে অনেক মূল্যবান একটা কথা বলছে, আমরা এই দিকটা খেয়াল রাখবো এবং আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন।